নিয়মের বেড়াজালে বারবার আটকে থেকেও যিনি সৃষ্টিশীলতার পথ খুঁজে নেন তিনি বিশ্বনন্দিত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী এই নির্মাতাকে দেশটির আদালত রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন। এই রায়ের ফলস্বরূপ তাকে 2 বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদ গ্রহণ থেকে বিরত থাকতে হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন তার সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট নিউ ইয়র্কে গথাম অ্যাওয়ার্ডসে 3টি পুরস্কার জিতে সাড়া ফেলেছে, ঠিক তখনই এই দণ্ডাদেশ এলো। পানাহি এখন যুক্তরাষ্ট্রে আছেন এবং মরক্কোর মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালেও যোগ দেবেন বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পানাহির এই বিরোধ দীর্ঘদিনের, যার শুরু 2010 সালে সরকার বিরোধী প্রতিবাদে তার সমর্থন। সে সময় তাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যদিও তিনি মাত্র 2 মাস পরে জামিনে মুক্তি পান। তবে নিষেধাজ্ঞা ছিল চলচ্চিত্র নির্মাণ ও দেশ ছাড়ার উপর। এই নিষেধাজ্ঞার মধ্যেও তিনি দিস ইজ নট আ ফিল্ম এবং ট্যাক্সির মতো নন্দিত সিনেমা তৈরি করেছেন। 2022 সালে পুনরায় গ্রেপ্তারের পর 7 মাস কারাভোগে মুক্তি পান। নতুন করে পাওয়া এই সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী, যা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফারদিন মাঝার, সময় সংবাদ।